দুর্ভাগ্য, আমাদের এই দিনটা হচ্ছে আমাদের কাছে একটা খুব দুর্ভাগ্যজনক জীবনের সবচেয়ে কষ্টের দিন। আমার ছোট মেয়ে ঐন্দ্রিলা আমাদের ছেড়ে 3 বছর আগে জাস্ট এই দিনে এই সময়ে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা হয়তো ছাড়তে চাইনি, সেও হয়তো যেতে চাইনি, কিন্তু প্রকৃতির ডাক তো, কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই, হয়তো তারও কিছু করার ছিল না। অভিনেত্রী বা অভিনয় জগতের সঙ্গে যুক্ত বা হয়তো এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত তা শুধু ছিল না, সে সমাজের অনেক কাজ করেছে এবং করার ইচ্ছাও ছিল। ওর একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা ছিল, ওর একটা অনাথাশ্রম করার ইচ্ছা ছিল। সবই যেন ইচ্ছার মধ্যে দিয়েই ও আমাদের সঙ্গে সবটাই শেয়ার করতো। আমরাও সাই দিতাম, তুমি পড়ো, আমরা তো পাশে আছি, অসুবিধা হবে না। তার মধ্যে অনেক সিনেমা করেছে, সিরিয়াল করেছে, ওয়েব সিরিজ করেছে। এই দিনটাকে আমরা মনে রাখি। এই দিনটা বলে তো না, প্রতি মুহূর্তে মনে রাখা। প্রতি মুহূর্তে আমি ডাক্তারবাবু, আমার বড় মেয়ে, হ্যাঁ, আমাদের কিছু আত্মীয় পরিজন বা আমার 5 গ্রামের অনেকেই, মানে ও তো এখানে বড় হয়েছে 5 গ্রাম থেকে। এই বড় হওয়াটা ওর কাছে একটা খুব গর্বের যে আমি গ্রাম থেকে উঠে এসেছি, এরকম একবার বলতো। আর আমাদেরও 5 গ্রামের সঙ্গে একটা মানে আত্মার যোগাযোগ আছে। ডাক্তারবাবু অনেক দিন ধরে এখানে আছে, প্রচুর মানুষ তাকে চেনে। আমার তো মনে হয় 100 ভাগ মানুষই ওনাকে চেনে এবং খুব ভালোভাবে চেনে। ওনার মতো মানুষ, ওনার মতো ডাক্তার পাওয়াও তো মুশকিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ঐন্দ্রিলার এই স্মৃতির একটু চারণ করা, আর কিছুই না। তার সঙ্গে কিছু গরিব মানুষ সবাইকে সেইভাবে কিছুই করতে পারবো না, কিছু শীতবস্ত্র দেওয়া, একটু মিষ্টিমুখ করানো, এইটুকুর আয়োজন আমরা করেছি। ও যদি থেকে থাকে তাহলে হয়তো ভাববে মা আমাদের জন্য, বাবা আমাদের জন্য, আমার জন্য কিছু হয়তো করছে। আমরা ঈশ্বরের কাছে চাই ও খুব ভালো থাকুক, যেখানে থাকুক সুস্থ থাকুক। সুস্থ থাকাটা খুব জরুরি, এইটুকুই চাই। আমার এইখানেই বলা। আজকে যারা এসছেন আমার পরিবারের তরফ থেকে তাদেরকে সশ্রদ্ধ প্রণাম। আজ আমার মেয়ে ঐন্দ্রিলা শর্মা আমাদের ছেড়ে চলে গেছিলেন মাত্র 24 বছর বয়সে। আপনারা জানেন ওকে সবাই ভালোবাসেন, ওর সিরিয়াল, ওর সিনেমা আপনারা দেখেছেন। আজকে খুব দুঃখের বিষয় যে ও এত প্রতিভা নিয়ে জন্মেও আমাদের ছেড়ে চলে গেল। আরও দুঃখের বিষয়টাই যে আমার মাও আজ 20 তারিখেই, নভেম্বরের 20 তারিখেই আমাদের ছেড়ে চলে গেছে। এইবার সেই একই দিনে মা এবং আমার মেয়ে ঐন্দ্রিলা শর্মা ওরা আমাদের ছেড়ে পরলোকে বাসী হয়েছে। আজ আপনারা জানেন আমার মেয়ে ঐন্দ্রিলা এবং বড় মেয়ে ঐশ্বর্য, ওরা দুজনাই এখানেই জন্মগ্রহণ করেছিল, এখানেই বড় হয়েছে। এই পাড়া, এই মাটি, এইখানেই ওরা খেলাধুলো করতো। সবাই, এদের মধ্যে অনেকেই হয়তো তাদের কোলে নিয়েছেন, তাদের নিয়ে ঘুরেছেন, অভিনয়ে যোগ দিল। ঝুমুর, জীবনকাঠি, জীবনজ্যোতি আপনারা দেখেছেন, একদম ধারাবাহিক সব সিরিয়ালগুলোও করেছে। ও যে এত অল্প বয়সে এত পপুলার হয়েছিল, এত মানুষের কাছে পৌঁছে গেছিল, সেটা আমরা বুঝতে পারিনি। তারপরে 1 নভেম্বর 2022-এ প্রথম হসপিটালে ভর্তি হয়। ওর মা একটু আগে বলল, হঠাৎ মানে বাঁ হাত অবশ লাগছিল, তারপরে বাঁ পা, তারপরে অজ্ঞান হয়ে গেল। আর ওই সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় খবর রেখেছেন এবং ওই সময় আপনারা জানেন রাজ চক্রবর্তী প্রায় 24 ঘন্টায় ওর কাছে ওখানে পড়ে থেকেছে। আমরা শুধু এটাই ভাবছিলাম ওর হয়তো জীবনটা খুব ছোট, কিন্তু ও যা দিয়ে গেল সেটা অনেক অনেক কিছু। কিন্তু সেই কষ্ট তার বাবা মায়ের দুঃখ ভোলাতে পারে না। বাবা মায়ের কষ্ট, বাবা মায়ের যন্ত্রণা সারা জীবন, সে সেলিব্রিটি হোক বা সাধারণ মেয়েই হোক, তার জন্য সারা জীবনই থাকবে। আমরা আমাদের তরফ থেকে ছোট্ট উপহার, যারা খুব নিরীহ মানুষ, যারা গরিব মানুষ,
তাদের একটু দেওয়ার চেষ্টা করেছি শীত বস্ত্র। আপনারা এটা নেবেন, মনের আনন্দের সঙ্গে নেবেন, যাতে আমার মেয়ে ভালো থাকে, আমার মা ভালো থাকে, এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের পর্বটা শুরু করব। এইটা হলে আর কোনো হ্যাঁ